আর এই যে গাইজ জিরো পরের বাচ্চাগুলো গাইজ তোমাদেরকে আজকে ভ্যানিসে উড়িয়ে দেখাবো। তো গাইজ দেখো এইসব জিরো পরের বেবি একদম মানে জিরো পরের বেবি, নতুন এখনও হয়তো পিক বাচ্চার যে ডাকটা আছে ওই ডাকটা এখনও এদের মধ্যে আছে। তো এই কবুতরগুলো আমি কিন্তু আজকে ভ্যানিসে উড়িয়ে তোমাদেরকে দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছ একটা নাপ্পা কবুতর, একেও রিলিজ করবো। কেননা গাইজ এই কবুতরগুলো এখন আমার বাসায় খুব সুন্দর ফ্লাইং করছে। আর যেহেতু গাইজ পাট্টা কবুতর অসুবিধা হবে না, কেননা গাইজ এরা মেঘের মধ্যে খুব সুন্দর ফ্লাইং করতে পারে। তো গাইজ এই একটা ছেড়ে দিই, যা। তো গাইজ দেখতে পাচ্ছ 4টে কবুতরই কিন্তু উড়ে গেছে, কোনো ঘাটা কিছুই দেবো না, কবুতরগুলো কিন্তু এমনি গাইজ উড়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে একদম জিরো পরের বেবি কবুতরগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাইং করছে, তোমাদেরকে দেখাচ্ছি গাইজ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার চলে আসলাম তোমাদের যে নতুন এক ভিডিও নিয়ে। তো অনেকদিন ভিডিও আসছিলো না, কেননা গাইজ আমার যে ফ্ল্যাং লবটা রেডি হচ্ছিলো আমি কিন্তু পুরোপুরি ফ্ল্যাং লবটা রেডি করে ফেলে দিয়েছি। আর কিছু কবুতর আমি ফুল রেডি করে ফেলে দিয়েছি, মানে ছাড়ার সঙ্গে সঙ্গে কবুতরগুলো কিন্তু উড়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাবো যে কোন কোন কবুতরগুলো রেডি করলাম আর ফ্ল্যাং লবটা কেমনভাবে বানালাম। তো বিস্তারিত তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো গাইজ চলো তোমাদেরকে দেখাই। আর আজকে তোমাদের কবুতর অনেকদিন পর গাইজ উড়িয়ে দেখাবো। তো গাইজ চলো কবুতরগুলোকে ছেড়ে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু সমস্ত কবুতর আটকানো আছে। আর বেসিক্যালি গাইজ এই লফটের মধ্যে অল টাইম যেসব কবুতরগুলো আমি ফ্ল্যাংয়ের জন্য রেখে দিয়েছি সেসব কবুতরগুলো সবসময় গাইজ এখানে আটকানোই থাকে। গাইজ দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি গাইজ, দেখো সমস্ত কবুতর কিন্তু এখানে আছে। তো এইসব কবুতরগুলো খুব সুন্দর ফ্লাইং করছে, তোমাদেরকে দেখাবো। তোমরা বিস্তারিত ভিডিওর মধ্যে দেখো যে কেমন কবুতরগুলো ফ্লাইং করছে। তো দেখতে পাচ্ছ এখানে গাইজ এই নাপ্তা কবুতরটি দেখো, এই কবুতরটি কিন্তু ফুল রেডি হয়ে গেছে। তো এদেরকে আজকে উড়াবো। তো গাইজ উড়ানোর গিয়ে যে জিনিসটা তোমাদের অবশ্যই দরকার, এগুলো না করলে কিন্তু কবুতর ঠিকঠাক উড়তে চায় না, ঠিক আছে? আমি দেখেছি, আমি নিজের থেকেই দেখেছি। তো সবার প্রথম যে গাইজ যে জিনিসটা করবো, এদেরকে আগে গাইজ জল খাইয়ে দেবো, একটু দানা পানি করিয়ে দেবো হালকা, মানে বেশি দেবো না গাইজ, বেশি দিলে কিন্তু কবুতরগুলো আর উঠতে যাবে না। তো হালকা পাতলা জল দিয়ে দেবো আর দানা পানি করিয়ে দেবো, দিয়ে কবুতরগুলোকে রোদ্রে দেবো, দিয়ে কিছুক্ষণ পর গাইজ আমি কবুতরগুলোকে রিলিজ করবো। কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে কবুতরগুলো যদি রিলিজ করি কবুতরগুলো কিন্তু উঠতে যাবে না। তো গাইজ চলো কবুতরগুলোকে আস্তে আস্তে ধরে আমি বাইরে খাঁচায় রিলিজ করে দিই। তো চলো গাইজ, তো অনেকদিন তোমাদেরকে দেখানো হয়নি কবুতরগুলো উড়ানোর দৃশ্য। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কবুতরগুলো কেমন উঠছে। মানে গাইজ কী বলবো, ছাড়ার সঙ্গে সঙ্গে কবুতরগুলো কিন্তু ভ্যানিশে চলে যাচ্ছে, তোমাদেরকে দেখাই। তো গাইজ চলো। তো গাইজ দেখতে পাচ্ছ সব কিন্তু রেডি কবুতর। তো এদেরকে খাঁচায় ছেড়ে দিই, দেখতে পাচ্ছ এদেরকে এখন রোদ্রে দেবো। দেখতে পাচ্ছ খাঁচা পুরো রেস্ট করে দিয়েছি। একটা গাইজ নড় আছে, সব ব্রিডিং লফটের গাইজ নড় আমি নতুন ফ্লাইং করানোর জন্য এইসব নড়গুলো আমি এনেছি, দেখতে পাচ্ছ। তো গাইজ চলো এক এক কবুতরগুলো ধরে নিই। তো গাইজ এই একটা কবুতর দেখো, আমার যে আগের সিজনে যে 10টা কবুতর রেডি করেছিলাম তার মধ্যে একটা কবুতর। তোর গিটাপটা চোখের লাইনটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখো কবুতরটি। তো এইসব কবুতরগুলো এখন খুব সুন্দর ফ্লাইং করছে, তোমাদেরকে দেখাই। তো গাইজ চলো কবুতরগুলো এক একে ধরে আমি খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই। এগুলো গাইজ সমস্ত কিন্তু নর কবুতর, যে কটা গাইজ ঢুকাচ্ছি সমস্ত নর কবুতরই ছাড়ছি। টোটাল গাইজ 6 পিস নর আমার কবুতর আছে, এখন ফ্লাইং করছে। আর মাদিগুলো গাইজ এদিকে আছে, দেখতে পাচ্ছ। তো গাইজ আর মাদিগুলো এদিকে আছে, দেখতে পাচ্ছ। তো গাইজ চলো মাদিগুলোকেও ধরে নিয়ে এখন নরটাকে খাঁচায় রিলিজ করে দিয়েছি। তো গাইজ চলো নরগুলোকে কিন্তু খাঁচার মধ্যে রিলিজ করে দিচ্ছি, দেখতে পাচ্ছ সমস্ত নর কিন্তু খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে। যা তো গাইজ নর কবুতরগুলো কিন্তু আমি খাঁচার মধ্যে রিলিজ করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো খাঁচার দরজাটা আমি দিয়ে দিই, নাহলে বেরিয়ে যাবে কবুতরগুলো। তো এখানেই সবসময় কবুতরগুলো ছাড়া থাকে, এখান থেকে সব ভিউ কবুতরগুলো দেখতে পারে। দেখতে পাচ্ছ সামনে আমার কিন্তু বান রয়েছে, ওখান থেকে যখন কবুতরগুলো ফ্লাইংয়ের জন্য ছাড়ি। আর আকাশটা পুরো দেখতে পাচ্ছ পুরো ওপেন এরিয়া। তো ওই ধারে গাইজ কবুতর উড়াচ্ছি, কেননা কী বলবো, অনেক দিন ধরে কবুতর উড়ানো হয়নি, ওই কারণে তোমাদেরকে দেখানোর জন্য আমি কবুতরগুলো আজ রিলিজ করবো। আর মাদি কবুতরগুলো গাইজ কী বলবো, মাদি কবুতর শুধু মাদি কবুতরগুলো নেই, মাদি কবুতরের মধ্যে গাইজ অনেক কবুতর বেবি কবুতর আছে, একদম জিরো পরের বেবি। সেসব কবুতর কিন্তু খুব সুন্দর ফ্লাইং করছে, মানে কী বলবো, জিরো পরের বেবি ছাড়ার সঙ্গে সঙ্গে গাইজ পুরো ভ্যানিশে চলে যাচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি গাইজ, দেখো। তো গাইজ দেখতে পাচ্ছ এই একটা গাইজ পুরো জিরো পরের বেবি ফ্লাইং দেখাবো তোমাদের। যে এই তো গাইজ দেখতে পাচ্ছ এই যে বেবি কবুতরের, দেখতে পাচ্ছ গাইজ এই যে এত সুন্দর ফ্লাইং করছে, মানে ছাড়ার সঙ্গে সঙ্গে এখন যদি আমি ছেড়ে দিই এখনই গাইজ পুরো ভ্যানিশে চলে যাবে। তো গাইজ তোমাদেরকে দেখাবো কবুতরগুলোকে হালকা পাতলা দানা পানি করিয়ে দিই, দেখতে পাচ্ছ একদম জিরো পরের বেবি, মানে পেয়ারের সেট বেবি বার হয়েছে, দেখতে পাচ্ছ, মানে পুরো পেয়ারের এক সেট বেবি তোমাদেরকে দেখাচ্ছি।
একদম পিয়ারের বেবি, মানে ছাড়ার সঙ্গে সঙ্গে গাইজ ভ্যানিশ। আমার হোম বিট এর বাবা মা তোমাদেরকে আমি দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছ পুরো পিয়ারের সেট বেবি বার হয়েছে, মানে এক পিয়ারের গাইজ পুরো সেট এই সিজনে বার হয়েছে। বেবিগুলো আমি সেল করিনি, বেবিগুলো আমি রেখে দিয়েছি, কারণ গাইজ এই ব্লাড লাইনের কবুতর আমার বাড়ি খুব সুন্দর রেজাল্ট করছে। এই বয়সের গাইজ বেবি কবুতর এখন পুরো ছাড়ার সঙ্গে সঙ্গে গাইজ ভ্যানিশে চলে যাচ্ছে। তো তোমাদেরকে দেখাবো বিস্তারিত ভিডিওর মধ্যে, দেখতে থাকো। তো গাইজ চলো মাদি কবুতরগুলো খাঁচাই রিলিজ করে দিই। তো গাইজ এই একটা দেখো, যে আগের যে 10টা ম্যাট্রাস রেডি করেছিলাম তার মধ্যে একটা ম্যাট্রাস পুরো ফুল পাট্টা কবুতর হয়ে গেছে এখন। তো গাইজ এখন ফুল পাট্টা হয়ে গেছে, আর এইসব কবুতরগুলো ছাড়ি। আর এই যে গাইজ নাপ্তা তোমাদেরকে দেখিয়েছিলাম নাপ্তা কবুতরগুলো। তো গাইজ ক্যামেরাম্যান নেই ওই কারণে খুব একটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। তো গাইজ নেক্সট টাইম ভালোভাবে দেখাবো। তো গাইজ দেখো এটা নাপ্তা কবুতর, তো একেও উড়াবো। তো গাইজ চলো এসব কবুতরগুলো গাইজ সমস্ত কবুতর ফুল রেডি কবুতর। আর এইদিকে গাইজ কবুতরগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি, একদম 0 পরের বেবি। এদিকে গাইজ মাদিচ্ছে বেবি কবুতরগুলোই বেশি। তো চলো ধীরে ধীরে কবুতরগুলো ধরে নিই, কবুতরগুলো খাঁচায় রিলিজ করে দিই। তো গাইজ চলো কবুতরগুলোকে দানা পানি করিয়ে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ এই কবুতরগুলো আমি রিলিজ করে দিই। দেখতে পাচ্ছ সমস্ত কবুতর কিন্তু খাঁচায় ঢুকে যাচ্ছে। যা 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 সমস্ত কবুতর কিন্তু খাঁচায় ঢুকে দিয়েছি। দেখতে পাচ্ছি সব কবুতরগুলো কি বলবো গাইজ, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না, তোমাদেরকে দেখাচ্ছি। হয়তো মুখে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না। তো কবুতরগুলো উড়াই, তারপরে গাইজ তোমরা দেখে বলবা যে কবুতরগুলো কেমন ফ্লাইং করছে। ওগুলো ফ্লাইংয়ের ছাড়ার আগে কিছুটা জল আর কিছুটা দানা আমি দিয়ে দেবো কবুতরগুলোকে। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরগুলোকে হালকা দানা পানি করিয়ে দিই। একদম বেশি দেবো না, একদম অল্প পরিমাণে খেতে দেবো, একদম গাইজ অল্প পরিমাণে। দেখতে পাচ্ছ গাইজ অল্প পরিমাণে কবুতরগুলোকে খেতে দিচ্ছি, কেন গাইজ কবুতরগুলো ফ্লাইংয়ের জন্য ছাড়বো। যদি এখন ভরা পেট খাইয়ে দিই কবুতরগুলো কিন্তু উড়তে যাবে না। তো গাইজ চলো কবুতরগুলোকে দানা পানি করিয়ে দিই। দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, কবুতরগুলো কিন্তু দানা পানি করছে। তো দেখতে পাচ্ছ সমস্ত কবুতর খাচ্ছে। তো নরগুলোকেও দিয়ে দিই, নর কবুতরগুলো হালকা দানা করে দানা পানি করে নিই। আরে বাবা গাইজ খাঁচার ওয়েট খুবই হেভি ওয়েট। তো গাইজ দেখতে পাচ্ছ যে কবুতরগুলো আমি ফ্লাইংয়ের জন্য ছাড়বো, কবুতরগুলোকে কিন্তু দানা পানি আমি দিয়ে দিয়েছি, একদম অল্প পরিমাণে দানা পানি দিয়ে দিয়েছি, যাতে কবুতরগুলো ভরা পেট না খেতে পারে। আর ভরা পেট যদি কবুতরগুলো কিন্তু খেয়ে নেয় কবুতরগুলো কিন্তু উঠতে যাবে না। তো একদম হালকা পরিমাণে আমি কিন্তু কবুতরগুলোকে দানা দিয়ে দিয়েছি, আর জলটা দেবো। তো জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি কিন্তু ফ্লাইংয়ের জন্য ছাড়বো না, কিছুটা সময় পরে আমি কবুতরগুলোকে ছাড়বো। তো গাইজ তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই যে গাইজ 0 পরের বাচ্চাগুলো গাইজ তোমাদেরকে আজকে ভ্যানিশে উড়িয়ে দেখাবো। তো গাইজ দেখো এইসব 0 পরের বেবি, একদম একদম মানে 0 পরের বেবি, নতুন এখনও হয়তো পিক পিক বাচ্চার যে ডাকটা আছে ওই ডাকটা এখনও এদের মধ্যে আছে। তো এই কবুতরগুলো আমি কিন্তু আজকে ভ্যানিশে উড়িয়ে তোমাদেরকে দেখাবো। তো গাইজ চলো কিছুটা সময় পর কবুতরগুলোকে রিলিজ করব, জল টল দিয়ে খাইয়ে দিই, দিয়ে কিছুটা সময় পর আমি কবুতরগুলোকে রিলিজ করব। তো গাইজ 2 ঘন্টা হয়ে গেছে, কবুতরগুলো কিন্তু এখন রিলিজ করবো। দেখতে পাচ্ছ আমি 2 ঘন্টা পর কিন্তু ছাদে এসেছি, কবুতরগুলো কিন্তু এখন খাঁচায় আটকানো আছে। আর ওয়েদারটা একটু নর্মাল হয়ে গেছে, তবুও কোনো ব্যাপার না। তো তোমাদেরকে যেহেতু বলেছি যে আজকে কবুতর আমি ফ্লাইংয়ের জন্য ছাড়বো, তো গাইজ চলো সমস্ত কবুতর কিন্তু আমি আজকে ছাড়তে পারবো না, কেননা গাইজ ওয়েদারটা একটু নর্মাল হয়ে গেছে, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো এখান থেকে গাইজ কিছু কবুতর তোমাদেরকে ছাড়বো, ছেড়ে উড়িয়ে তোমাদেরকে দেখাবো। তো গাইজ চলো। তো দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু এখানেই আছে, কবুতরগুলো এখন রিলিজ করা হবে। তো গাইজ দেখো কবুতরগুলো এখানে আছে, মাদি কবুতরগুলো। আর যে বেবি কবুতরগুলো তোমাদেরকে বলেছিলাম 0 পরের বেবি উড়ছে, সেসব বেবি দুটো গাইজ দেখতে পাচ্ছ, এই দুটো বেবি গাইজ 0 পরের বেবি উড়ছে এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখো এই একটা বেবি গাইজ, আর একটা বেবি, দুটো বেবি 0 পরের বেবি গাইজ ছাড়ার সঙ্গে সঙ্গে গাইজ ভ্যানিশে চলে যাচ্ছে। আর এদিকে গাইজ নর কবুতরগুলো আছে দেখতে পাচ্ছ। তো গাইজ চলো কবুতরগুলোকে রিলিজ করা যাক। সমস্ত কবুতরের গাইজ ছাড়তাম, কিন্তু গাইজ ওয়েদারটা গাইজ একটু নর্মাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকে মেঘলা মেঘলা ভাব, ওইখানে গাইজ সমস্ত কবুতর আমি রিলিজ করতে পারছি না এই মুহূর্তে। তোমাদেরকে বলেছি যে কবুতর আজ উড়িয়ে দেখাবো, ওইখানে গাইজ 4টে কবুতর আমি ছাড়বো। তো গাইজ চলো এই কবুতরগুলো ফ্লাইংয়ের জন্য ছাড়বো, এই খাঁচাতে আলাদা করে দিই, তোমাদেরকে দেখায় কবুতরগুলো। আর ফ্লাইংয়ের জন্য ছাড়ার জন্য কবুতরগুলো সিলেক্ট করে নিই। তো গাইজ দেখতে পাচ্ছ আবার
প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে একটা জিরো পরের বেবি, একদম গাইজ জিরো পরের বেবি আমার হোম ব্রিড, সেই কবুতরের বাচ্চা কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে গাইজ ভ্যানিসে যাচ্ছে। তো তার মধ্যে থেকে গাইজ দুটো বাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চা ছাড়বো, কেননা গাইজ তোমাদেরকে বলেছি যে ওয়েদারটা যেহেতু নর্মাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওইখানে গাইজ সমস্ত বাচ্চা কবুতর গাইজ ছাড়া যাবে না। তো এখান থেকে গাইজ একটা বাচ্চা আমি ছাড়বো গাইজ, দেখতে পাচ্ছ। তো গাইজ দেখতে পাচ্ছ এই বেবিটা আমি রিলিজ করব, একদম জিরো পরের বেবি, তোমাদেরকে দেখাবো। ক্যামেরাম্যান নেই ওখানে গাইজ, তোমাদেরকে শক করাতে পারছি না কবুতরগুলো। তো গাইজ দেখো, আর গাইজ দেখতে পাচ্ছ একটা নাস্তা কবুতর। তো গাইজ দেখতে পাচ্ছ একটা নাপ্তা কবুতর, একেও রিলিজ করবো, কেননা গাইজ এই কবুতরগুলো এখন আমার বাসায় খুব সুন্দর ফ্লাইং করছে। আর যেহেতু গাইজ পাট্টা কবুতর অসুবিধা হবে না, কেননা গাইজ এরা মেঘের মধ্যে খুব সুন্দর ফ্লাইং করতে পারে। তো গাইজ এই একটা ছেড়ে দিই। তো গাইজ দুটো হলো, আর এই একটা গাইজ জিরিয়া ম্যাট্রাস তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এই একটা ম্যাট্রাস কবুতর ছাড়বো, যে আগের সিজনে বলেছিলাম যে 10টা কবুতর রেডি করেছিলাম, তার মধ্যে থেকে গাইজ এই একটা পাট্টা হয়ে গেছে। তো একেও আজকে রিলিজ করব। তো গাইজ চলো এই কবুতরটাকেও ছাড়া যাক। তো গাইজ দেখতে পাচ্ছ 3টে হলো, আর নরের খাঁচার থেকে গাইজ একটা নেবো। টোটালি গাইজ 4খানা কবুতর আজ রিলিজ করব। আর নেক্সট টাইম গাইজ ওয়েদার যদি ভালো থাকে, তোমাদেরকে সমস্ত কবুতর আমি ফ্লাইং করিয়ে দেখাবো যে কবুতরগুলো কেমন ফ্লাইং করছে। আর তো গাইজ চলো নরের খাঁচার থেকে একটা নর নেওয়া যাক। তো চলো গাইজ নর কবুতর একটা নিই। আর মাদি গাইজ 3টে মাদি কবুতর দিয়েছি গাইজ, আর একটা নর কবুতর দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা নর কবুতর নিয়েছি আর 3টে মাদি কবুতর। টোটালি গাইজ 4খানা কবুতর গাইজ, 3টে মাদি কবুতর, দুটো গাইজ পুরো পেয়ার পাট্টা মাদি আছে, একটা গাইজ বেবি কবুতর আছে, একটা গাইজ নর কবুতর আছে। টোটালি গাইজ 4খানা কবুতর এখন ফ্লাইংয়ের জন্য ছাড়া হবে। তো গাইজ চলো তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো। তো গাইজ চলো কবুতরগুলোকে রিলিজ করে দিই, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইজ দেখতে পাচ্ছ, তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু আমি রিলিজ করে দিয়েছি। তো এখন এরা ফ্লাইংয়ের জন্য রেডি হয়ে গেছে। তো চলো গাইজ কবুতরগুলো উড়ে যাক একে একে। দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু একে একে বার হচ্ছে। যা যা যা। তো গাইজ দেখতে পাচ্ছ 4টে কবুতরই কিন্তু উড়ে গেছে, কোনো ঘাটা কিছুই দেবো না। কবুতরগুলো কিন্তু এমনি এমনি গাইজ উড়ে গেছে। দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু উড়ছে। তো গাইজ দেখতে পাচ্ছ 4টে কবুতর কিন্তু উড়ে গেছে। ওয়েদারটা গাইজ পুরোপুরি নর্মাল ওয়েদার আছে। তবুও গাইজ তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ কবুতরগুলো গাইজ ছাড়া ছাড়া হয়ে উড়ছে। এদিকে গাইজ দেখতে পাচ্ছ 2টো কবুতর উড়ছে, 3টে গাইজ, আর একটা বেবি কবুতরটি গাইজ ওই যে উড়ছে। তো গাইজ দেখো কবুতরগুলো 4টি উড়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। 4টে কবুতর উড়িয়ে দিয়েছি, তোমরা দেখলে যে 4টে কবুতর কিন্তু আমি উড়িয়ে দিয়েছি। 3টে পাট্টা কবুতর আছে আর একটা পুরো একদম বেবি কবুতর আছে। ওয়েদারটা গাইজ পুরো একদম নর্মাল ওয়েদার। এই নর্মাল ওয়েদারে যদি কবুতরগুলো পুরো একদম ভ্যানিসে যায়, কিন্তু ওপর থেকে কিন্তু ওরা বাসা ঠিকঠাকভাবে দেখতে পায় না, কেন গাইজ মেঘলা ওয়েদারে কবুতর উড়ানো একটু রিস্ক হয়ে যায়। কেন গাইজ মেঘের মানে কী বলবো, একদম যখন টিপে চলে যাবে কবুতরগুলো কিন্তু মেঘের মধ্যে ঢুকে গেলে কবুতরগুলো আর বাসা চিনতে পারবে না, এদিক সেদিক চলে যাবে। তো ওইখানে গাইজ সমস্ত কবুতর আমি ছাড়িনি, বাচ্চা কবুতরগুলো এখানে কিন্তু আটকানো আছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার জিরো পরের বেবি কবুতর কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে গাইজ উড়ে যাচ্ছে। ওইখানে গাইজ একটা বাচ্চা ছেড়েছি আর 3টে পাট্টা কবুতর ছেড়েছি। কবুতরগুলো এখন খুব সুন্দর ফ্লাইং করছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরগুলো কিন্তু খুব সুন্দর উড়ছে। ধীরে ধীরে কবুতরগুলো হাইট নেবে। আর তোমাদেরকে বলেছিলাম যে একদম জিরো পরের বেবি কবুতরগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাইং করছে, তোমাদেরকে দেখাচ্ছি গাইজ। দেখো 4টে কবুতরই কিন্তু খুব সুন্দর উড়ছে। তো গাইজ দেখতে পাচ্ছ 4টে কবুতরই কিন্তু খুব সুন্দর উড়ছে। তো মানে কি বলবো গাইজ, আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, ওইখানে গাইজ কবুতরগুলো খুব একটা হাইট নিতে চাচ্ছে না। তো দেখতে পাচ্ছ একদম জিরো পরের বেবি কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে গাইজ কিন্তু উড়ে গেছে। তো গাইজ নেক্সট টাইম ওয়েদার যদি ভালো থাকে, তোমাদেরকে সমস্ত কবুতরে আমি উড়িয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ 4টে কবুতর কিন্তু উড়ছে, খুব সুন্দর ফ্লাইং করছে। আকাশটা পুরো একদম মেঘলা ওয়েদার। তো ওইখানে গাইজ সমস্ত কবুতর আমি কিন্তু রিলিজ করিনি, জাস্ট 4টে ছাড়লাম। তোমাদেরকে বলেছি যে কবুতর আজকে উড়িয়ে দেখাবো, ওইখানে গাইজ 4টে ছাড়লাম। আর যখন সকালবেলা গাইজ আমি বলেছিলাম ছাদে এসে ভিডিও করেছিলাম, তখন কিন্তু ওয়েদারটা পুরো একদম নর্মাল ওয়েদার ছিল, পুরো একদম রোদ ছিল ওইখানে গাইজ। তখন কিন্তু ভেবেছিলাম যে সমস্ত কবুতরই কিন্তু ছাড়বো। ওইখানে গাইজ কবুতরগুলো ছাড়তে পারিনি, 4টে কবুতর ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর উড়ছে, যে বাড়ির জিরো পরের বেবিও গাইজ দেখতে পাচ্ছ খুব সুন্দর ফ্লাইং করছে কিন্তু। আর ভেতরের যে ব্রিডিং লফটের কবুতরগুলো দেখতে পাচ্ছ, ব্রিডিং লফটের কবুতরগুলো কিন্তু আটকানো আছে, ওদেরকে রিলিজ করিনি। তো গাইজ দেখো কবুতরগুলো আছে। আর নিচে গাইজ কিছু বাচ্চা কবুতর নতুন আমার হোম ব্রিড, আরও কিছু বাচ্চা রেডি হচ্ছে, তোমাদেরকে দেখাবো। তো আজকে গাইজ ওয়েদারটা পুরো নর্মাল, কি বলবো একদম পুরো মেঘলা ওয়েদার। ওখানে গাইজ ক্যামেরা কোয়ালিটিটা খুব একটা হয়তো ভালো হচ্ছে না। তো গাইজ চলো কবুতরগুলো উড়তে দাও।
দেখতে পাচ্ছ কবুতরগুলো উড়ছে, খুবই ভালো লাগছে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে একদম যেসব কবুতরগুলো দেখতে পাচ্ছ এখনও অনেক কবুতরই গাইজ এখানে আটকানো আছে, তো গাইজ এইসব কবুতরগুলোও তোমাদেরকে নেক্সট টাইমে আমি উড়িয়ে দেখাবো। তো গাইজ চলো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গাইজ ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।